দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই তৃতীয় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের যে নবনির্বাচিত চেয়ারম্যানদের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানের শপথ বাক্য পাঠ করিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন। আমরা আজকে একটু কথা বলবো যে এই সদর উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে আমরা একটু কথা বলবো। পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রংপুর বিভাগের 16টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও 34 জন মহিলা বা পুরুষ ভাইস চেয়ারম্যান আজকে শপথ গ্রহণ করেছেন। মোট 50 জন চেয়ারম্যানের শপথ গ্রহণ হয়েছে। আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে রংপুর বিভাগীয় কমিশনার জানিয়েছেন যে তাদের এই 5 বছরের জন্য দায়িত্ব অর্পণ করা হলো। এই দায়িত্ব সঠিকভাবে পালন করবে, সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করবে। আমরা সেই বিষয়ে কথা বলবো। রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন। ইতিমধ্যেই আপনাদেরকে একটু জানিয়ে রাখি, প্রথম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তার বাবা চেয়ারম্যান ছিলেন, তারই সুযোগ্য পুত্র তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আমরা একটু জানতে চাবো যে উপজেলা পরিষদের সাধারণ মানুষের জন্য উনি এই 5 বছর কি করবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনি নিশ্চয় জানেন যে আমার বাবা প্রথম রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন 85 থেকে 90। সেই সুবাদে আমি ইউনিয়ন পরিষদের 2বারে নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার সাধারণ মানুষের জন্য যে করণীয় সেটি হচ্ছে আমাদের সদর উপজেলাটি সিটির মধ্যে অবস্থিত, এটিকে সদরের মাটিতে স্থানান্তরিত করা এবং সদর কোতোয়ালি থানাকে স্থায়ীভাবে রূপদান করা। এটি করতে পারলে সদর উপজেলার সর্বস্তরের মানুষ উপকৃত হবে এবং পাশাপাশি আমরা সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা করার লক্ষ্যে সকলকে নিয়েই, দলমত নির্বিশেষে সকলকে নিয়েই আমরা যেন সামনের দিকে একটি ভালো উপজেলা উপহার দিতে পারি, এটি আমার প্রত্যাশা আর কি। আপনারা যেমনটি শুনলেন যে আজকে তার এই শপথ বাক্যর পাঠের মধ্য দিয়ে আগামী 5 বছর সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাবে। পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে শিল্পকলা একাডেমিতে কিন্তু এই 50 জন চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি রংপুরের শিল্পকলা একাডেমি ভবনের সামনে। তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ইতিমধ্যেই তারা শপথ নিয়েছেন কোনো অন্যায় দুর্নীতির সাথে কোনো আপোষ করবে না, মাদক মুক্ত, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়বেন, সে বিষয়ে কথা দিয়েছেন রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন। তার একটাই চিন্তা চেতনা, আগামী দিনে মডেল উপজেলা হিসেবে গড়তে চান তিনি। পাশাপাশি আরেকটা বিষয় জানিয়েছেন তিনি যে তার যে সদর উপজেলার জটিলতা রয়েছে, সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছে, সেটি অতি দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত হয়ে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব এই সেবাটি নিশ্চিত করবার লক্ষ্যে যেন তার নির্দিষ্ট জায়গায় নেওয়া যায়, সেটিও ইতিমধ্যেই তিনি আজকে এই লাইভের মাধ্যমে তিনি বলেছে। আর আমরা একটু জানবো যে এই আর ইউপি চেয়ারম্যানের কাছে আমরা জানবো যে ইতিমধ্যেই কিন্তু তিনিও এখানে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, তার অনুভূতি একটু আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আজকে দীর্ঘ 24 ফেব্রুয়ারি থেকে 29 মে যে ভোট, এই ভোটের প্রতিনিয়ত আমরা ইকবাল হোসেনের জয়ের জন্য কাজ করছি। আজকে শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাকে খুবই ভালো লাগতেছে এবং তার মাধ্যমে রংপুর সদর উপজেলার সুবিধাবঞ্চিত মানুষ সুবিধা পাবে এবং রংপুর সদর উপজেলার যে পরিষদটি, এটি সিটি কর্পোরেশন এলাকায় আছে এবং রংপুর সদর উপজেলার মানুষের দাবি হচ্ছে তার মাধ্যমে, তার হাত ধরে রংপুর সদর উপজেলার অভ্যন্তরে এই প্রতিষ্ঠানটি হবে, এটি আশা এবং আকাঙ্ক্ষা আমাদের সবার। আপনারা যেমনটি শুনলেন, আমরা একটু কথা বলবো সংরক্ষিত নারী আসনের মহিলা মেম্বার, আমরা রত্না পারভিনের সাথে একটু তার অনুভূতি জানতে চাবো আজকে এই শপথ গ্রহণের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ, হচ্ছে যে আমরা আমাদের এই রংপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান পেয়েছি। আমি একজন ইউপি সদস্য হিসাবে গর্বিত করি যে আসলে আমাদের এমনটি চেয়ারম্যান হওয়া দরকার এবং যা আমরা পেয়েছি। কারণ আমাদের সাবেক যে উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি আমাদের মুখ দেখলেই মনের কথাগুলো বুঝতে পারতেন, ঠিক তেমনই একজন আমরা চেয়ারম্যান পেয়েছি। আমরা নিজেকে ধন্য মনে করতেছি এবং সদর উপজেলার মানুষের ভাগ্য খোলার একটা আমরা দরজা পেয়েছি। সবাইকে সদর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যানের পক্ষ থেকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, যেন আমাদের চেয়ারম্যান আমাদের সঙ্গে থেকে ভালোভাবে অবহেলিত মানুষের সেবা করে যেতে পারে। আমরা একটু কথা বলবো সদ্য পুষ্করণী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা। ইতিমধ্যে তিনি হজ করে এসেছেন, তার কাছেও আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে স্বাগতম। আমার বিশ্বাস যে ইকবাল ভাই অনেক অভিজ্ঞ সম্পন্ন লোক, কারণ আমি দ্বিতীয় টার্মে ওনার সঙ্গে কাজ করছি। উনি 9 বছরের অভিজ্ঞতা ওনার, উনি স্বচ্ছ এবং ক্লিন ইমেজের লোক। আশা এবং বিশ্বাস
তিনি সকলকে সঙ্গে নিয়ে এটা রংপুর সদর উপজেলাকে মডেল উপজেলায় রূপ দেবে। ধন্যবাদ সবাই। দর্শক, আপনারা যেমনটি শুনলেন, তাদের একটাই দাবি, আসলে সদর উপজেলা পরিষদটা মডেল উপজেলা পরিষদ হিসেবে গঠন করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ করে যাবে। পাশাপাশি আপনাদের একটা বিষয় জানিয়ে রেখে, এর আগে কিন্তু ওই সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিল পরপর 3 বার নাসিমে জামান ববি। ইতিমধ্যেই তিনি সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হওয়ার ফলে তিনি কিন্তু জাতীয় সংসদে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে একটা কথা জানিয়েছেন যে এই সদর উপজেলাকে গঠন করতে গিয়ে যা যা করার দরকার তিনি ইতিমধ্যে করবেন নাসিমে জামান ববি, সেটিও ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলেছি আরেকটা বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে এই সিটি কর্পোরেশনের মধ্যে সদর উপজেলার জটিলতা রয়েছে, সেটিও কিন্তু নিরসনের জন্য তিনি ইতিমধ্যেই কাজ করে যাচ্ছে। আর এই যে সদর উপজেলায় যে কোতোয়ালি থানা, সেটিও কিন্তু একটু নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য ইতিমধ্যেই তিনি কিন্তু প্রস্তাব আকারে দিয়েছে সংসদে, সেটিও আমাদেরকে জানিয়েছে। এই ছিল আজকে রংপুর শিল্পকলা একাডেমির সামন থেকে 3য় ও 4র্থ ধাপে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণের সর্বশেষ পরিস্থিতি। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।